আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে HTML দিয়ে একটা ফর্ম ক্রিয়েট করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। HTML দিয়ে ফর্ম ক্রিয়েট করার জন্য আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাবেন। এখানে আসার পর আপনারা এই ফাইলে এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ওপেন ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যে ফোল্ডারে আপনাদের HTML CSS ফাইলগুলো রেখেছেন সেগুলো ওপেন করে নেবেন। তো দেখুন আমার HTML এবং CSS ফাইলটা ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে ক্লিক করে দিলে চলে এসেছে। তো এখান থেকে আপনারা এখানে আমি HTML5 নিয়ে নেব। এই দেখুন HTML5 এই দেখুন চলে এসেছে। এরপর এখানে স্টাইল CSS এটাতে ক্লিক করলেই দেখুন CSS লেখার ফাইলটা চলে এসেছে। তো এখানে আমরা HTML দিয়ে ফর্ম বানাবো। এখানে আপনারা এই দেখুন টাইটেল ডকুমেন্টস, এখানে আপনারা টাইটেল দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি ফর্ম নিয়ে নেব আমাদের ফর্ম ক্রিয়েট করার জন্য। তো এখানে আমি একটা ফর্ম ট্যাগ নিয়ে নেব। এই দেখুন চলে এসেছে। এর ভেতরে আমরা আমাদের ফর্মের জন্য যা যা প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে নেব। এখানে এখন আমরা লেবেল নেব। এই দেখুন এখানে লেবেল চলে এসেছে। তো এখন আমরা আমাদের লেবেলের নেম দেব। নেম, আমাদের ফর্মের নেম প্রয়োজন পড়ে। প্রত্যেকটা ফর্ম আমরা যেই ফর্মগুলোই করি সেখানে নেম দেওয়ার অপশন থাকে। আমাদের HTML কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা আমাদের HTML ফাইলটাকে ওপেন করে নেব ব্রাউজারে। আপনারা যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারবেন। তো এখানে ডাবল ক্লিক করে দিলে ওপেন হয়ে যাবে। এই দেখুন এখানে নেম চলে এসেছে। তো এটাকে আমরা ছোট করে নিলাম পাশাপাশি, যেন এখানে আমরা দেখতে পারি। এখানে আমরা যা করব এখানে শো হবে। তো এখানে দেখুন আমরা লেবেল নিয়েছি। এরপর আমরা এখানে ইনপুট নেব। লেবেলের নিচে এখানে ইনপুট লিখে সার্চ করলেই দেখুন অনেকগুলো অপশনস রয়েছে। এখানে দেখুন ইনপুট চলে এসেছে। তো এখানে আমরা দেখুন টাইপ, এটা টাইপ টেক্সট রয়েছে। তো এটা টেক্সট থাকবে। এই দেখুন এখানে চলে এসেছে। এখানে আপনারা আপনাদের নাম লিখতে পারবেন টেক্সট। এখানে আমরা প্লেস হোল্ডার নেব। প্লেস হোল্ডারের ফলে আমাদের ইনপুটের ভেতরে টেক্সট দিতে পারবো। তো এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি, এন্টার ইওর নেম। তো হয়ে গেছে, দেখুন এখানে চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আমরা যখন টেক্সট লিখবো তখন এই টেক্সট আর শো হবে না। তো এখানে আমরা চাইলে আরো নিতে পারবো। আমরা শুধু এটাকে কপি করে দেব। কপি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখন আমরা এখানে টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব। এখানে আমরা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা প্লেস হোল্ডার নেম, এন্টার ইওর ইমেল, এই দেখুন দিয়ে দিলাম। এই দেখুন এখানে টেক্সট চেঞ্জ হয়ে গেছে। এখন স্টাইল CSS, এইখানে এসে আমরা এগুলো স্টাইল করতে পারবো। তো এখানে আমি লেবেল নিয়ে নিলাম এবং এর ভেতরে আমরা CSS অ্যাড করব। তো এখানে আমি ডিসপ্লে ব্লক দেব। তো এখানে দেখুন আমাদের স্টাইল CSS কাজ করছে না। এটার কারণ হচ্ছে আমরা আমাদের HTML এর সঙ্গে আমাদের CSS ফাইলটাকে লিংক করাইনি। তো সেটা করার জন্য আমরা HTML CSS এখান থেকে দেখুন আমাদের এই হেডের ভেতরে নিতে হবে। এখানে আমি টাইটেলের নিচে লিংক লিখে সার্চ করব। দেখুন এখন এখানে আমরা
আমাদের ফাইল নেমটা লিখব, স্টাইল সিএসএস লিখে সার্চ করব। এই দেখুন চলে এসেছে। তো এখন এটাকে আমরা দিয়ে দিলাম। এই দেখুন আমাদের এটা পাশাপাশি চলে এসেছে। তো এখানে চাইলে আপনারা আরো নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি এগুলোকে ডুপ্লিকেট করে দিচ্ছি। দেখুন, এবং এটার টেক্সটগুলোকেও আমি চেঞ্জ করে দেব, পাসওয়ার্ড। এবং এখানে আমরা দেখুন টাইপ, এখানে আমাদের ইমেলের এখানে আমরা টাইপ ইমেল দিয়ে দিলাম এবং এখানে দেখুন চলে এসেছে। এখানে এখন আপনারা ইমেল লিখতে পারবেন। যেখানে আপনাদের টাইপ যেটা দেবেন সেটা এখানে লেখার অপশন থাকবে। এবং এখানে পাসওয়ার্ড, আমরা এখানে টেক্সট, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমাদের ইনপুট টাইপ পাসওয়ার্ড। এবং প্লেস হোল্ডার, এখানে আমরা পাসওয়ার্ড লিখে দিচ্ছি। তো এই দেখুন হয়ে গেছে, আমাদের টেক্সটগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে আরো অ্যাড করতে পারবো। তো এখানে দেখুন আমরা আমাদের লেবেলের এখানে স্টাইল এবং এখান থেকে আমরা সিএসএস অ্যাড করতে পারবো। এই দেখুন এখানে আমি প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম। তো আমি প্যাডিং টপে 10 পিক্সেল দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। এবং আমরা এটা আমাদের বাকি লেভেলেও দিয়ে দেব, এখানে 15 পিক্সেল। এই দেখুন, এরপর আমরা এখানে এই লেভেলটাতেও প্যাডিং দিয়ে দিতে পারবো। তো এটাকে আমি কপি করে দিয়ে দেব। তো দেখুন এখানেও দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আর একটা অ্যাড করব। তো আমি এগুলোকে কপি করে নিচ্ছি। এবং এখানে দিয়ে দেব। এবং এখানে আমরা মেসেজ অ্যাড করব। এখানে আমরা একটা টেক্সট এরিয়া অ্যাড করব, যেখানে মেসেজ লিখতে পারবেন। তো দেখুন এখানে আমি মেসেজ লিখে দিয়েছি। এবং আমাদের এই ইনপুটটাকে এখান থেকে সরিয়ে এখানে আমি টেক্সট এরিয়া দিয়ে দেব। দেখুন চলে এসেছে। এবং এখানে দেখুন নেম রয়েছে, আইডি রয়েছে। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এখানে প্লেস হোল্ডার অ্যাড করে দেব। প্লেস হোল্ডার, এখানে আমি লিখব ইওর মেসেজ। এই দেখুন হয়ে গেছে। এখানে দেখুন আমাদের টেক্সট এরিয়া চলে এসেছে। আপনারা চাইলে আরো অ্যাড করতে পারবেন। তো আমি আইডি এবং নেমটাকে কেটে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। তো আপনারা এই টেক্সট এরিয়াতে আরো কিছু অ্যাড করতে পারবেন, রোজ, কলাম, এগুলো অ্যাড করতে পারবেন খুব সহজেই। যেমন এখানে আমি রোজ অ্যাড করে দিচ্ছি। এই দেখুন রোজ, এখানে আমি 4 দিয়ে দিচ্ছি, 4। এই দেখুন এটা বড় হয়ে গেছে। আমাদের মেসেজ বক্সটা বড় হয়ে গেছে। তো এখানে চাইলে আপনারা আরো বড় করে দিতে পারবেন। তো এখানে আমরা আরো একটা অ্যাড করে দেব। এখানে আমরা ফোন লিখে দেব এবং এখানে টাইপ দিয়ে দেব নাম্বার। তো এই দেখুন হয়ে যাচ্ছে। এই দেখুন
এখানে এখন আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিতে পারবেন। একটা ফর্মে যা যা থাকে HTML দিয়ে সেগুলো খুব সহজেই আমরা দেখুন নিয়ে এসেছি। এখানে চাইলে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। একটা ফর্ম আপনারা যেরকম ফর্ম ক্রিয়েট করতে চাইবেন। তো দেখুন আমাদের টেক্সট এরিয়া ছোট বড় করা যায়। তো আমাদের এখানে আর কিছু অ্যাড করব না। আমরা এখন একটা বাটন অ্যাড করব। তো আমরা এই টেক্সট এরিয়ার নিচে ইনপুট নিয়ে নেব। এবং টাইপ হবে সাবমিট। এই দেখুন চলে এসেছে, এখানে সাবমিট কোয়ারি চলে এসেছে। তো আমরা চেঞ্জ করে দেব আমাদের এটার টেক্সট। তো এখানে দেখুন আমাদের মেসেজ এবং বাটনটা পাশাপাশি চলে এসেছে। তো এটাকে আমরা উপরে নিচে করে দেব। তার জন্য এখানে আমি বিআর ট্যাগ দিয়ে দেব। তো দেখুন এটা এখন নিচে চলে এসেছে। এই দেখুন, এবং এখানে আমরা আমাদের টেক্সট চেঞ্জ করে দেব। এখানে আমি ভ্যালু নিয়ে নেব তার জন্য, এবং এখানে আমরা টেক্সট দিয়ে দেব। আপনারা আপনাদের বাটনের যে নেম দিতে চাইবেন সেটা দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেন্ড। দেখুন এখানে আমি ফর্ম লিখে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে আমাদের বাটনটাও। দেখুন, তো এখন আমরা আমাদের এই ফর্মের উপর আরো একটা ফর্ম নেব। এই দেখুন ফর্ম চলে এসেছে, এবং এর ভেতরে আমরা লেবেল নিয়ে নিচ্ছি। তো এর ভেতরে আমরা ইনপুট নিয়ে নেব। তো দেখুন এখানে আমি ইনপুট নিয়ে নিয়েছি, এবং এখানে আমাদের টাইপ হবে চেক বক্স। দেখুন হয়ে গেছে, চেক বক্স চলে এসেছে। এবং এখানে আমরা লেবেল নিয়ে নেব, এবং এখানে আমরা লেবেল নেম দিয়ে দেব। এখানে আমি HTML ফর্ম লিখে দিচ্ছি। দেখুন আমাদের এখানে চেক বক্স চলে এসেছে। তো এখন আমরা এখানে আমাদের এখানে ফর্মের এখানে ক্লাস দেব একটা। এখানে ক্লাস নেম দেব, আপনারা যে কোনো নেম দিয়ে দিতে পারবেন। এখানে আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবং আমরা স্টাইল CSS এ চলে যাব, এবং এখানে আমি আমাদের ক্লাসটাকে লিখলাম, এবং এরপর আমরা এর ভেতরে CSS অ্যাড করব। এখানে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দেব। তো এটা আমাদের কাজ করছে না, কারণ আমাদের এখানে লেভেলটাকে লিখে দিতে হবে, না হলে বোঝা যাবে না। তো এই দেখুন আমরা এখানে লেভেল দিয়ে দিয়েছি, এবং এটা আমাদের ইনলাইন ব্লক হয়ে গেছে। এখানে তো দেখুন এখানে আমি প্যাডিং বটম 20 পিক্সেল দিয়ে দিলাম, এবং এখানে আমি এটাকে ডুপ্লিকেট করে দেব। এখানে আরেকটা নিয়ে নেব, এবং এটাকে আমরা রেডিও দিয়ে দেব। এই দেখুন চলে এসেছে। এই দেখুন চেক বক্স এটা চারকানি থাকে এবং রেডিও এটা গোল থাকে। তো এখানে আমি CSS ফর্ম লিখে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে, টেক্সট চেঞ্জ করে দিয়েছি। এই দেখুন, এবং এখানে দেখুন আমাদের HTML দিয়ে ফর্মে যা যা লাগে এখানে আমি নিয়ে এসেছি। আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো এখানে আমি একটা ছোট ফর্ম ক্রিয়েট করব, তার জন্য এখানে আমি আর বেশি কিছু অ্যাড করব না।
এবং এখানে আমরা সিএসএস অ্যাড করে আরো অনেক সুন্দর করতে পারবো, আমাদের ফর্মটাকে স্টাইল করতে পারবো। এই দেখুন আমাদের ফর্মটা চলে এসেছে। এখানে আমরা কলামস অ্যাড করতে পারবো। এখানে কলস লিখলাম, এই দেখুন কলস। তো এখানে আপনারা, এখানে আমি 7 দিয়ে দিলাম, দেখুন। আপনারা এখানে আমি 70 দিয়ে দিলাম, তো এখানে 70% হয়ে যাবে, এটা 20% হবে। দেখুন 30%। এভাবে আপনারা টেক্সট এরিয়াটার হাইট এবং উইডথ দিয়ে দিতে পারবেন। তো এখানে আমরা আমাদের বাটনটা স্টাইল করতে পারবো। এখানে ইনপুটের পাশে এখানে স্টাইল লিখলাম, দেখুন আমাদের এই স্টাইলটাকে নিয়ে নিচ্ছি। তো এর ভেতরে এখন আমি মার্জিন অ্যাড করব, মার্জিন টপ 10 পিক্সেল। তো এটাকে আমি আরো বাড়িয়ে দিতে পারবো। তো এখন এখানে আপনারা আরো স্টাইল করতে পারবেন, যেমন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্রাউন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমরা এখানে কালার দিয়ে দেব, আমাদের টেক্সট কালার দিয়ে দেব, হোয়াইট দিয়ে দিচ্ছি। দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা এখানে প্যাডিং দিয়ে দেব আমাদের বাটনের। টপ বটম 10 পিক্সেল এবং লেফট রাইট 40 পিক্সেল দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখুন এখানে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন সিএসএস। তো এইভাবে আপনারা সুন্দর করে অ্যাড করতে পারবেন সিএসএস এখানে। তবে এখানে অ্যাড করার চাইতে এই আমাদের স্টাইল সিএসএস ফাইল, এই সিএসএস ফাইলে অ্যাড করাটা বেটার হবে। এখানে দেখুন আমাদের এখানে সিএসএস অ্যাড করলে এটা ভালো দেখায় না বেশি। তো তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন আপনারা সিএসএস ফাইলে আপনারা সিএসএস অ্যাড করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরের পার্টে আমি আপনাদের আমার এই ফর্মটাকে আরো সুন্দর করে সিএসএস দিয়ে স্টাইল করে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।